আজকে এই সেমিনার অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশের সভাপতি শ্রী নিত্যানন্দ চক্রবর্তী মহোদয়, সম্মানিত আলোচক বৃন্দ, শ্রী অমিয় মুখার্জি অত্যন্ত ব্যক্তি, শ্রী মহিনী মোহন চক্রবর্তী, দাদাকে আমি আরো কিছুদিন আগে থেকে চিনি, অত্যন্ত মহান ব্যক্তিত্ব, শ্রী বিমল চন্দ্র চক্রবর্তী, যিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, অতিথি ডক্টর সুকান্ত সাহা মহোদয়, আজকে এই সেমিনারে উপস্থিত জিজ্ঞাসু ও জ্ঞানী বক্তবৃন্দ, সকলকে আমার শ্রদ্ধেয় প্রণাম, নমস্কার ও শুভেচ্ছা। আজকে সকলে জানেন, ইতিমধ্যে ঘোষিত হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় নিবন্ধ আমি পাঠ করছি। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে শ্রী ভগবান অর্জুনের প্রশ্নোত্তরে বললেন, সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ, কিন্তু উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। কেননা ফলাশক্তি ত্যাগপূর্বক কর্ম করলে সন্ন্যাসেরই ফল পাওয়া যায়, অধিকন্তু তাতে লোক রক্ষা ও বিশ্বকর্ম সম্পন্ন হয়। ফলাশক্তি বন্ধনের কারণ, আর ফলাশক্তি ত্যাগেই মুক্তি। ইন্দ্রিয় দ্বারা কর্ম করলেও কর্তৃত্বাভিমান বর্জন হেতু কর্মবন্ধন হয় না। আরো বললেন, যিনি দেহত্যাগের পূর্বেই কাম ক্রোধ হতে উৎপন্ন ভেদ প্রতিরোধ করতে পারেন, তিনি যোগী। পঞ্চম অধ্যায়ের শেষাংশে শ্রী ভগবান যোগীর জন্য যোগ সাধনার সপক্ষে ধ্যান যোগ অনুশীলনের সূত্রপাত করলেন। এই কারণেই ষষ্ঠ অধ্যায়ে সাধকের জন্য অভ্যাস যোগ বা ধ্যান যোগ উন্নীত হয়েছে। সঙ্গত কারণেই ষষ্ঠ অধ্যায়ের শুরুতেই শ্রী ভগবান উপদেশ করলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। এ অধ্যায়ের প্রথমে ফলাকাঙ্ক্ষা রহিত কর্মযোগের মূল কথা, ফল সন্ন্যাস, কামনা ত্যাগ, সমচিত্ততা এবং যোগ সিদ্ধির উপায় স্বরূপ ধ্যান যোগ বা সমাধি অভ্যাসের নিয়ম বর্ণিত হয়েছে। শেষে চঞ্চল মনকে বশীভূত করা এবং যোগভ্রষ্ট সাধকের বিষয়ে আলোকপাত করা হয়েছে। যিনি কর্তব্য কর্ম করেও নির্লিপ্ত থাকেন তিনি সন্ন্যাসী। রাগ দেশ বর্জনকারী শুদ্ধ চিত্ত পুরুষই হলেন সন্ন্যাসী। কর্মের সিদ্ধি অসিদ্ধিতে যিনি সমর্থ চিত্ত থাকেন তিনি যোগী। ভোগের বাসনা থাকলে যোগী হওয়া যায় না। তিনি যোগী যার অনিত্য বস্তুতে কোনো আকর্ষণ থাকে না। ভোগী কর্ম করে নিজের জন্য, আর কর্মযোগী কর্ম করে লোক হিতার্থে। সুতরাং কর্ম এক প্রকার হলেও যিনি আসক্তি ত্যাগ করে অন্যের জন্য কর্ম করেন তিনিই যোগী। সংকল্প ত্যাগী অর্থাৎ মনোবাসনা ও অভিপ্রায় মুক্ত সাধক যখন বিষয়ে ও কর্মে অনাসক্ত হয়ে ইন্দ্রিয় সকল সংযত পূর্বক নিষ্কাম কর্মযোগী রূপে চিত্তকে সমাহিত করেন, তখন
তিনি যোগারূঢ় অর্থাৎ যোগযুক্ত বলে উক্ত হন। কারণ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ অনিত্য। তাই অনিত্য বস্তুতে যোগী কখনোই নির্লিপ্ত হন না, নির্লিপ্ত থাকেন। 5 এবং 6 নং শ্লোকে সাধকের জন্য বলা হয়েছে নিজের যেন অধঃপতন না হয়, সেজন্য ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পঞ্চপ্রাণ ইত্যাদির প্রভাব থেকে নিজেই নিজেকে মুক্ত রাখতে হবে। অন্যথায় ত্রিগুণের অর্থাৎ সত্য, রজ, তম সঙ্গে লিপ্ত হলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। অর্থাৎ অবস্থা ভেদে নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যিনি জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয়কে জয় করেছেন, যিনি রাগ দেশ শূন্য, প্রশান্ত চিত্ত, নির্বিকার, তিনি সর্বাবস্থায় অবিচলিত থাকেন। যার চিত্ত পরিতৃপ্ত, যিনি কুটের অর্থাৎ কামড়ের হাতুড়ির ন্যায় বিকার শূন্য, যিনি মৃৎ শিল্প, পাথর বা স্বর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে অভিহিত। সিদ্ধ কর্মযোগী পুরুষ এসব বিষয়ে সমদৃষ্টি পোষণ করেন। এমনকি যিনি শরীর, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ অর্থাৎ মধ্যস্থতাকারী, দেশ্য অর্থাৎ বিদ্বেষকারী, স্বজন, সদাচারী ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠ বলে বিবেচিত। উপযুক্ত বর্ণনার পর অভ্যাস যোগ বা ধ্যান যোগের মূল অংশে অষ্টাঙ্গ যোগ ও সমাধি অভ্যাসের নিয়ম উপদিষ্ট হয়েছে। প্রথমেই বলা হয়েছে যদি নির্জন স্থানে সংযত দেহে, সংযত চিত্তে, আকাঙ্ক্ষা শূন্য, পরিগ্রহ শূন্য অর্থাৎ ভোগ পদার্থ ত্যাগী হয়ে সমাহিত হবে। কুশ মৃগ চর্ম এবং তার উপর বস্ত্রাবৃত করে আসন স্থাপন করতে হবে। আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয়। গীতা প্রেস গোরক্ষপুর হতে প্রকাশিত শ্রীমৎ স্বামী রাম সুখদাস কর্তৃক কথিত শ্রীমৎ ভগবত গীতা সাধক সঞ্জীবনী গ্রন্থের মতে বধ করা মৃগের চর্মকে অশুদ্ধ বলা হয়েছে। তাই প্রাকৃতিকভাবে মৃত মৃগের চর্ম ব্যবহার করা উচিত। সিদ্ধাসন, পদ্মাসন বা সুবিধা মতো আসন গ্রহণপূর্বক চিত্ত ও ইন্দ্রিয়াদির ক্রিয়া বশীভূত করতে হবে। শরীর, মস্তক ও গ্রীবা অর্থাৎ মাথা ও ঘাড়ের মধ্যাংশ সরল রেখায় নিশ্চলভাবে রেখে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে স্থির হয়ে বসতে হবে। এরূপে রাগ দেশ বর্জিত প্রশান্ত চিত্ত, ভয় রহিত ব্রহ্মচর্যশীল যোগী মনকে সংযত করে পরমাত্মায় চিত্ত নিবিষ্ট করবেন। এখানে মন ও চিত্ত দুটি সমধর্মী শব্দ ব্যবহৃত হয়েছে। মন দ্বারা মনন করা যায় আর চিত্তের সাহায্যে হয়। এভাবে মননকারী যোগী পরমাত্মায় স্থিত হয়ে পরম শান্তি লাভ করেন। এখানে পরম শান্তি উল্লেখ করার বিশেষত্ব এই যে ত্যাগের মাধ্যমে শান্তি হয়, কিন্তু পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হলে পরম শান্তি লাভ হয়। তাই শ্রী ভগবান অর্জুনকে সতর্ক করে 16 এবং 17 নং শ্লোকে বলেছেন, হে অর্জুন, অত্যধিক ভোজন, একান্ত অনাহারী, অতিশয় নিদ্রালু, অতি জাগরণশীল ব্যক্তির সাধনায় সিদ্ধ হয় না। বরং যিনি পরিমিতরূপ আহার ও বিহার অর্থাৎ ঘোরাফেরা করেন, কর্মে পরিমিত চেষ্টা করেন, পরিমিত নিদ্রা ও জাগরণে অভ্যস্ত, তিনি যোগে সফল হন এবং যোগ তার দুঃখ নাশক হয়। বশীভূত অর্থাৎ বিশেষভাবে সংযত চিত্ত যখন আত্মাতেই অবস্থান করে এবং যোগী সর্বতভাবে কামনা শূন্য অর্থাৎ নিষ্পৃহ হন, তখন তাকে যোগ সিদ্ধ বা যোগযুক্ত বলা হয়। পাতঞ্জল যোগ দর্শনে চিত্তের 5টি অবস্থার উল্লেখ আছে।
যেমন ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। প্রথম তিনটি অবস্থায় যোগ সাধনা সম্ভব নয়। একাগ্র অবস্থায় চিত্ত কোনো বস্তুতে স্থির থাকতে সমর্থ হয়, তবে সকল বৃত্তি নিরোধ হয় না। তবুও এ অবস্থায় যোগ সম্ভব। আর নিরুদ্ধ অবস্থায় চিত্ত বৃত্তিহীন হয়। এ অবস্থায় যোগের জন্য সম্পূর্ণ উপযোগী। উল্লেখ্য যে সাংখ্য দর্শনের মন, বুদ্ধি, অহংকার এই তিন তত্ত্বের সমষ্টিকেই যোগ দর্শনে চিত্ত বলা হয়। নিষ্কম্প অর্থাৎ প্রবাহহীন বায়ুর স্থানে আলোক শিখা যেমন চঞ্চল হয় না, যোগাভ্যাসকারী যোগীর চিত্ত সেরূপ চাঞ্চল্য রহিত থাকে। যে অবস্থায় সাধক যোগাভ্যাস দ্বারা সর্ববৃত্তি শূন্য হন, সে অবস্থায় আত্মাকে উপলব্ধি করে যোগী পরিতুষ্টি লাভ করেন। এ অবস্থায় ধ্যাতা অর্থাৎ ধ্যানকারী স্বরূপকে অর্থাৎ আত্মাকে দেহ অর্থাৎ ধ্যানের বিষয় দেহ বলে মনে করেন, ধ্যানের বিষয় বলে মনে করেন। পরিশেষে সাধক ধ্যানের মাধ্যমে শুধু দেহকেই উপলব্ধি করেন, যার সর্বশেষ পরিণতি হয় সমাধি। 21, 22 এবং 23 নং শ্লোকে ধ্যানকারীর চিত্তের অবস্থা বর্ণনা করা হয়েছে। যে অবস্থায় যোগী আত্যন্তিক অর্থাৎ অত্যন্ত অতীন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয়াদি এবং বুদ্ধিগ্রাহ্য অর্থাৎ বুদ্ধি দ্বারা গ্রহণীয় সুখ অনুভব করেন এবং যে সুখে স্থিতি লাভকারী ধ্যান যোগী অপ্রাকৃত সুখ উপলব্ধি করেন, সে অবস্থায় যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না। এখানে সুখকে আত্যন্তিক, অতীন্দ্রিয় ও বুদ্ধিগ্রাহ্য বলা হয়েছে, কারণ ইহা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক সুখের অতীত অর্থাৎ গুণাতীত। এরূপ চিত্তবৃত্তি নিরোধ অবস্থায় দুঃখ সংযোগের বিয়োগ অর্থাৎ দুঃখ সংযোগ বিয়োজন হয় বা লয় হয়, একেই যোগ বলা হয়। ধ্যান যোগী সাধকের অবিচলিত চিত্ত অধ্যাবসায় ও অভ্যাস করাই কর্তব্য। 24, 25 এবং 26 নং শ্লোকে বলা হয়েছে, সংকল্পজাত অর্থাৎ মনোবাসনা থেকে উৎপন্ন সকল কামনাকে সর্বতভাবে ত্যাগ করে ইন্দ্রিয়গুলোকে নিবৃত্ত করে ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা জড় জগতের বিষয়ভোগ চিন্তা পরিহার পূর্বক মন আত্মাতে স্থাপন করা কর্তব্য। অস্থির ও চঞ্চল মন যে যে বিষয়ে বিচরণ করে সে বিষয় হতে প্রত্যাহার করে একমাত্র পরমাত্মাতেই মন নিবিষ্ট করাই যোগীর কর্তব্য। যোগ মার্গের অষ্টাঙ্গ হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8টি ধাপের মাধ্যমে সাধক ক্রমে ক্রমে সমাধি স্তরে পৌঁছতে পারে। 27 থেকে 31 নং শ্লোকে ব্রহ্মভাব প্রাপ্তি, সর্বত্র সমদর্শন, সর্বভূতে ভগবৎ ভাব ইত্যাদি আলোচিত হয়েছে। বলা হয়েছে প্রশান্ত চিত্ত, রজবৃত্তি ও তমগুণ বর্জিত ব্রহ্মভাব প্রাপ্ত যোগী উত্তম সুখ লাভ করেন। যোগে সমাহিত সর্বত্র সমদর্শী ব্যক্তি আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মারূপে দর্শন করে। শ্রী ভগবান বলছেন, যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাকে সর্বভূত অবস্থিত দেখেন, আমি তার অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য হন না। যে যদি সমর্থ বুদ্ধি অবলম্বন পূর্বক সর্বভূতে ভেদ জ্ঞান পরিত্যাগ পূর্বক সর্বভূতস্থিত ভগবানের ভজনা করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন ভগবানেই অবস্থান করেন। জীবে প্রেম, স্বার্থত্যাগ ও ভক্তি ব্যতীত ভজনা হয় না। আমিত্ব থাকলে স্বার্থত্যাগ হয় না, স্বার্থত্যাগ ব্যতীত জীবে প্রেম হয় না, জীবে প্রেম ব্যতীত ঈশ্বর ভক্তি হয় না। 32 নং শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, যে ভক্ত সর্বত্র সমদর্শী এবং সুখ ও দুঃখকে সমরূপ বিবেচনা করেন, তিনি শ্রেষ্ঠ যোগী। সর্বভূতে এক আত্মাই আছেন, এই জ্ঞান যার হয়েছে তিনি
তিনি অপরের সুখে সুখী এবং অপরের দুঃখে দুঃখী না হয়ে পারেন না, কেননা তার আপন পর প্রভেদ নেই। বিশ্বপ্রেমের মূলে রয়েছে আত্মদর্শনজনিত সমন্ত বুদ্ধি। একজন আত্মদর্শী মানুষ সব জীবকে ভালোবাসবেন, কারণ মানুষই তত্ত্বমসী, অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মায় অভেদ জ্ঞান করেন যিনি। এই তত্ত্বই সনাতন ধর্মনীতির ভিত্তি। তাই এই ধর্মই বিশ্ব মানবের ধর্ম, সনাতন বিশ্ব ধর্ম। ধ্যানযোগের বর্ণনা শ্রবণ করে অর্জুন নিজস্ব অভিমত প্রকাশ করে বললেন, হে মধুসূদন, এতক্ষণ সমত্বরূপ যে যোগের কথা বললেন, মন চঞ্চল হওয়ায় সমত্বভাব স্থির রেখে স্থিতি লাভ করা খুব কঠিন বলে মনে হয়। অর্জুন আরো বললেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, ইন্দ্রিয় বিক্ষোভকারী, দৃঢ় এবং শক্তিশালী। বায়ুকে আবদ্ধ করে রাখা যেরূপ দুঃসাধ্য, মনকে নিরোধ করাও সেরূপ দুষ্কর। অর্জুনের প্রশ্নের উত্তরে 35 ও 36 নং শ্লোকে ভগবান মনঃসংযমের উপায়, অভ্যাস ও বৈরাগ্য বিষয়ে উপদেশ প্রদান করলেন। ভগবান বললেন, হে মহাবাহ, মন অত্যন্ত চঞ্চল, একে নিরোধ করাও কঠিন, তাতে সংশয় নেই। কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাকে বশীভূত করা যায়। মনকে বারংবার দেহতে নিবিষ্ট করাকেই অভ্যাস বলা হয়। এই অভ্যাসের ফলে সিদ্ধি অর্থাৎ মোক্ষ লাভ হয়। অন্যদিকে চিত্ত চাঞ্চল্য নিবারণ, বিষয়ে অনাসক্তি, সর্ববিধ আকাঙ্ক্ষা বর্জন এবং রাগ দেশ রহিত হলেই বৈরাগ্য লাভ করা যায়। কিন্তু যার মন সম্পূর্ণরূপে বশীভূত নয়, তার পক্ষে যোগ দুঃসাধ্য। তবে বিশেষভাবে যত্নশীল বশীভূত চিত্ত নিয়ন্ত্রিত হলে যোগযুক্ত হওয়া সম্ভব। অর্জুন এবার যোগভ্রষ্ট সাধকের কি গতি হবে জানতে নিজের উদ্বিগ্নতা ব্যক্ত করলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যার সাধনায় শ্রদ্ধা রয়েছে কিন্তু যত্নের শৈথিল্যবশত শেষকালে যোগভ্রষ্ট হন, তাহলে তিনি যোগ প্রাপ্তির পরিবর্তে কি গতি লাভ করবেন? অর্থাৎ সাধক নিবেদিত থাকা সত্ত্বেও অন্তঃকরণ অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার এবং বহিঃকরণ অর্থাৎ পঞ্চেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয় বশীভূত না থাকায় সাধনায় বিস্তৃত হলে তিনি কোন গতি প্রাপ্ত হবেন? পরমাত্মা প্রাপ্তির পথে বাধাগ্রস্ত সাধক কি তাহলে ছিন্ন বিচ্ছিন্ন মেঘরাশির ন্যায় নষ্ট হয়ে যান? হে কৃষ্ণ, আমার মনের সংশয় আপনি শুধু দূর করতে পারেন, অতএব অনুগ্রহ করে আমার সংশয় দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ এরূপ পরিস্থিতিতে অর্জুনের মনের সংশয় ভঞ্জনের জন্য 40 থেকে 45 নং শ্লোক পর্যন্ত উপদেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ হওয়ার আশঙ্কা নেই। কারণ হে বৎস, কল্যাণ কর্মকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগাভ্যাসে যে কোনো চেষ্টাই শুভকর। যোগভ্রষ্ট ব্যক্তিদের কেউ কেউ পুণ্যকর্ম অনুযায়ী প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গ লাভ করেন এবং সেখানে বহু বছর অবস্থান শেষে আবার ইহলোকে শুদ্ধ শ্রী সম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন। এরূপ পুণ্য কর্মকারীর স্বর্গে প্রাপ্তি হলেও মোক্ষ লাভ হয় না। তাই আবার ইহলোকে ফিরে আসতে হয়। অর্থাৎ ভোগের বাসনা সম্পূর্ণভাবে পরিত্যক্ত না হওয়ায় অন্তিমকালে সাধনায় বিচ্যুতি হয়। অপরপক্ষে যোগভ্রষ্ট ব্যক্তিদের কেউ কেউ অধিকতর পুণ্য কর্মের ফলে ভোগ বাসনার পরিবর্তে চিত্তে তীব্র বৈরাগ্য থাকলেও কোনো কারণে বিচ্যুত হয়ে যোগভ্রষ্ট হন। তাকে স্বর্গলোকে অবস্থানের প্রয়োজন হয় না। তিনি সরাসরি ইহলোকে জ্ঞানবান যোগীকুলেই জন্মগ্রহণ করেন এবং যোগ সাধনার জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক পরিবেশ প্রাপ্ত হন, অর্থাৎ কেহই বিনাশ হবেন না। এই অধ্যায়ের শেষাংশে 46 এবং 47 নং শ্লোকে শ্রী ভগবান ভক্তিমান যোগীকেই সর্বশ্রেষ্ঠ বলেছেন। তিনি বলেছেন, যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষা শ্রেষ্ঠ,
এমনকি কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। বলা হয়েছে যে যিনি ক্ষুধা তৃষ্ণা এবং শীত গ্রীষ্ম উপেক্ষা করে তপস্যারত তিনিই তপস্যা। যিনি সর্বকামনায় যাগ যজ্ঞাদি করেন তিনি কর্মী। যিনি শাস্ত্র জ্ঞান সম্পন্ন এবং যার আত্মানুভব ও আত্মদর্শন হয়েছে তিনি জ্ঞানী। কিন্তু যিনি নিষ্কাম ভাব সম্পন্ন কর্মী এবং একমাত্র পরমাত্মা লাভেই যত্নশীল তিনিই যোগী। অর্থাৎ সকাম ভাবপন্ন তপস্বী জ্ঞানী ও কর্মীগণের থেকেও নিষ্কাম ভাব সম্পন্ন যোগী শ্রেষ্ঠ। যিনি ভগবানে নিবেদিত হয়ে ভজনা করেন তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। যোগীর জ্ঞানযুক্ত নিষ্কাম কর্মযোগের সাথে ঐকান্তিক ভক্তি নিবিড় ভাবে সম্বন্ধযুক্ত, অর্থাৎ ভক্তিমান কর্মযোগী সর্বশ্রেষ্ঠ। ইহাই গীতার মূল তত্ত্ব, যেখানে ভক্তিমূলক উপসংহারী প্রকটিত হয়। পঞ্চম অধ্যায় প্রারম্ভে অর্জুনের প্রশ্নোত্তরে ভগবান কর্মযোগী শ্রেষ্ঠ বলেছিলেন, কিন্তু অর্জুনের পক্ষে কোনটি শ্রেষ্ঠ তা তখন জানাননি। ষষ্ঠ অধ্যায়ে বলেছেন যে তত্ত্ব কর্মযোগ দ্বারা প্রাপ্ত হয় তা ধ্যানযোগ দ্বারাও প্রাপ্ত হওয়া যায়। তাই ধ্যানযোগের বর্ণনায় মানসিক চঞ্চলতা নিরসন সহ সমাধি অভ্যাসের নিয়ম ও যোগভ্রষ্ট যোগীর কি গতি প্রাপ্ত হবেন তা জানিয়েছেন। অবশেষে অর্জুনকে যোগী হওয়ার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। আর এই অধ্যায়ের সর্বশেষ শ্লোকে ভগবান নিজ উদ্যোগেই জানিয়েছেন যে তিনি ভক্তি যোগীদেরই শ্রেষ্ঠ বলে মনে করেন। আমার নিবন্ধ এখানে শেষ। ধন্যবাদ সকলকে।